আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব ভেজিটেবল খিচুড়ি। ভেজিটেবল খিচুড়ি তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি চিনি গুঁড়া চাল 500 গ্রাম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, 1.5 কাপ মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর লাগছে সরিষার তেল, ঘি, দুইটা মিশিয়ে রান্না করব, স্প্রিং অনিয়ন 1 কাপ, ক্যাবেজ 1 কাপ, গাজর 1 কাপ, হাফ কাপ পেঁয়াজ কুচি, ফুলকপি 1 কাপ, এভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি, 7-8টা কাঁচামরিচ, আলু 1 কাপ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। মোটামুটি সবগুলো সবজি একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। মূলা একটু আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি 1 কাপ, 3টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, ফ্রেশ ধনিয়া পাতা, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, বিরিয়ানি মশলা 2 চামচ, লবণ স্বাদ মতো, বিট লবণ 1/2 চামচ, মেথি 1/2 চামচ, 4-5টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 4-5টা লবঙ্গ, চিনি 1 চামচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কারি কুকারে রান্না করব। একটা কারি কুকার নিয়ে নিলাম। কারি কুকারে কমানো বাড়ানো সব ধরনের অপশান আছে। আমরা পাওয়ারটা অন করে দিলাম, পাওয়ারটা অন করে হাইয়ে দিয়ে দিলাম, 1 মিনিট ঢেকে দিলাম হিট হওয়ার জন্য। এখন 1 মিনিট পরে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল 1-1.5 চামচের মতো। এটা আমরা এখন হিট হয়ে গিয়েছে, ঢেকে দিলাম। আমরা ফুলকপিগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। এক এক আমরা সবগুলো সবজি ভেজে নেব। এখন আমরা ফুলকপিটা মূলাটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসাথেও সবগুলো সবজি ভেজে নিতে পারেন, তো আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। সবজিটা এভাবে ভেজে নিলে খিচুড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, আমরা অল্প অল্প তেল অ্যাড করব আর সবজিগুলো ভেজে নিচ্ছি। শীতকালে প্রচুর ফ্রেশ সবজি পাওয়া যায়। এই শীতে একবার হলেও এই ভেজিটেবল খিচুড়িটা তৈরি করে দেখুন। এটা আমরা সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার যে কোনো সময় খেতে পারি। গরম গরম এই ভেজিটেবল খিচুড়ি একটা কমপ্লিট মিল। এটার সাথে আর কিছুই দরকার হয় না। আবার একটু তেল অ্যাড করে দিলাম। ক্যাবেজগুলো আমরা সটে করে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা টমেটোটা ভেজে নিচ্ছি একটু। টমেটোটা ফ্রাই হয়ে গিয়েছে, এটা আমরা তুলে নিচ্ছি। এখানে আমরা এখন 7-8 চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। তেল ঘি দুইটা মিশিয়ে রান্না করব। সরিষার তেল আর ঘি দুটো মিশিয়ে রান্না করলে খুব সুন্দর একটা অ্যারোমা হয় খিচুড়ি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে মেথি দানা দিব। মেথি দানাটা দিয়ে হালকা ফ্লেভারে আসা পর্যন্ত আমরা ভাজবো। অনেক বেশি ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমরা সফট হয়ে আসা পর্যন্ত ভাজবো নেড়ে চেড়ে। পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সবগুলো গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, ওদেরগুলো ভাজা হয়ে গিয়েছে।
এখন আমরা এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো। সব কিছু মিক্সড করে দিচ্ছি। আমরা এক একটা উপকরণ দিব, মিক্সড করে নিব। আদা বাটা, রসুন বাটা দিব, এটা পেঁয়াজের সাথে ভালোভাবে আমরা মিক্সড করে নিব। আমরা এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি, এতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পুড়েও যাবে না। এখন আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে ভুনা ভুনা করে নিব। মশলাটা ভুনা ভুনা হয়ে গেলে আমরা চাল ডাল দিয়ে দিচ্ছি। চাল ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নেড়ে চেড়ে 4-5 মিনিট ভেজে নিব, একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। চালগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা পানি অ্যাড করে দিব। খিচুড়ি পোলাওতে সবসময় আমরা চালের দ্বিগুণ পানি দিব, অর্থাৎ আমরা এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আমরা এক লিটার পানি দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে আমরা লবণটা চেক করে দেখব। খিচুড়ির লবণটা এমন হতে হবে যেন পরিমাণের চেয়ে একটু বেশি হয়। যখন চাউলটা ফুটে উঠবে তখন এর ব্যালেন্স হয়ে যাবে। আমাদের আরেকটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়েছি চিনি, বিট লবণ সব কিছু দিয়ে আমরা নেড়ে চেড়ে এটা 8 থেকে 9 মিনিটের জন্য ঢেকে দিব হাই ফ্লেমে। হাই পাওয়ার যেটাতে। এখন অনেকের বাসায় গ্যাসের প্রবলেম, আমরা এই কারি কুকারে কিন্তু খুব সহজে যে কোনো ধরনের রান্নাই করতে পারি। 8-9 মিনিট পরে আমরা আমাদের চাল মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা সবজি আমরা দিলাম, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো, একটু ভালোভাবে নেড়েচেড়ে আমরা মিশিয়ে দিচ্ছি। এটা এখন আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা আমরা মিডিয়াম ফ্লেমে এখন 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো। 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে থাকবে। 5-6 মিনিট পরে আমাদের পানি অনেকটা শুকিয়ে গেছে, খিচুড়ি ঝরঝরে 70% অলমোস্ট ডান। এই পর্যায়ে আমরা, আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে কাঁচামরিচ, স্প্রিং অনিয়ন আর 3 চামচ ঘি অ্যাড করেছি, দিয়ে আমরা এটা বন্ধ করে দিয়েছি কারি কুকারটা। কারি কুকারের যে হিট, বাকি রান্নাটা ওই হিটে হয়ে যাবে। আমাদের রান্না অলমোস্ট রেডি। আমরা 6-7 মিনিট পরে আমাদের খিচুড়ি রেডি। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এখন আমরা উপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে দিব। আমাদের ভেজিটেবল খিচুড়ি রেডি টু সার্ভ। আমি যেভাবে ভেজিটেবল খিচুড়িটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুস্বাদু একটা খিচুড়ি। আমার চ্যানেলে মসুর ডালের ভুনা খিচুড়ি আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি যেভাবে ভেজিটেবল খিচুড়িটা রান্না করি, এভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এভাবে তৈরি করে খালি খালি খাওয়া যায়, এটা একটা কমপ্লিট মিল। এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।